গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার ঘরকোনাটির নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখান থেকে শুরু করছি। সকাল সকাল তোমরা কি ভাবছো আমরা কি ঘুরতে বেরিয়েছি? একদমই না, ঠান্ডা তো নেই বললেই চলে। একদম একটা লাইট জামা কাপড় পরে, যতটা বাইকে ঠান্ডা লাগে না পরলে নয় ততটাই কিন্তু জামা কাপড় গায়ে দিয়ে চলে গেছিলাম মেয়েকে সকাল সকাল স্কুলে ভর্তি করতে। স্কুলটা এখনই তোমাদের দেখালাম না, ফাইনাল যেদিন একদিন সব ভর্তি হবে সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, আমি কিন্তু স্কুল থেকে বাড়িতে চলে এসেছি, আর আসার সময় জানো তো ডিম নিয়ে এসেছি আর ছোটো চিংড়ি মাছ নিয়ে এসেছি। তো এসে আগে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ কিছু ঘরে বাসনপত্র ছিল, বাসি বাসনপত্র আগে মেজে নিয়ে তারপরে কিন্তু এখানে রান্না বসিয়ে দিচ্ছি, কারণ মেয়ে একটু বেলা হয়ে গেছে আর মেয়েরও খিদে পেয়ে গেছে। তো সকাল সকাল ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত কাজ সেরে কিন্তু আমি কিন্তু এখানে খাবার জোগাড় করা শুরু করে দিয়েছি। এখানে সকালের খাবার, তাছাড়া কিন্তু দুপুরেরও খাবার খেতে হবে। তো তাই জন্য সমস্ত কিন্তু কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজবাজ শুরু করে দিয়েছি। সারাটা বছর অপেক্ষা করে থাকি এই শীতকালের জন্য, আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার কোনো ঠান্ডাই লাগছে না। কি করব বলো, ঠান্ডা না লাগলে। আর তাছাড়া কি জানো তো, আমি কোনো দিন না শীতকালে মানে ওই সোয়েটার চাদর এইসব পরে রান্নাবান্না কোনো দিনই করতে পারি না। আর তাছাড়াও সবচেয়ে বড় কথা হচ্ছে ঠান্ডা তো একদমই নেই যে আমি সেগুলো ইউজও করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অলমোস্ট কিন্তু খাবার ডাল ফাট সোমবার দিয়ে দিয়েছি। আর এখানে এখন ভাজবো হচ্ছে গরম গরম বড়া। চিংড়ি মাছ একদম ছোট্ট ছোট্ট খুদে খুদে যে চিংড়ি মাছগুলো হয় না, এত ভালো লাগে। আর এই সময় খুব চিংড়ি মাছ ওঠে, তো মানে ভীষণ ভালো লাগে। সেগুলোকে আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে মানে বড়াটা বানাই, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিয়েছি। একদম ছোটো ছোটো চিংড়ি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে জাস্ট পেঁয়াজ কাটবে, লঙ্কা কাটবে, আর দেবে হচ্ছে তোমার যদি কালো জিরে থাকে তো ভালো, কালো জিরে দিতেও পারো, ওটা অপশনাল, নাও থাকলেও কোনো অসুবিধা নেই। যদি কেউ রসুন পছন্দ করো তাহলে রসুনও দিতে পারো এর সাথে। মানে থেতো করে রসুনটা দিলে বেশি ভালো হয়, মানে কোচানোর থেকে। ধরো 2-3 কোয়া রসুন পরিমাণ অনুযায়ী মাছের থেতো করে তোমরা দিয়ে দিলে বেশ মেখে নিলে খুব ভালো লাগবে। অবশ্যই বেসন দেবে, নুন দেবে, আর হলুদ দেবে। হলুদ তো দিতেই হবে, আর চিনি দেবে। যদি চিনিটাও অপশনাল, চিনিটাও যদি তোমরা চাও দিতেও পারো, নাও দিতে পারো। অনেকে ভালোবাসে একটু ঝাল মিষ্টি তারা দিতেও পারে। তো একদম এইভাবে সিম্পলভাবে বড়াটা ভাজবে, দেখবে খেতে এত সুন্দর লাগে, মানে সে বলার মতো না। তো মেয়েকে আমি সকালবেলা এটাই খেতে দিয়েছিলাম, আর বরকেও আমি এটাই খেতে দিয়েছিলাম। এই দেখো এরকম এখানে মেখে রেখে দিয়েছি। কিন্তু আমি কিন্তু খাইনি, কারণ তোমরা জানো সকালবেলা অনেকেই হয়তো জানো যে আমি ডায়েটে আছি, যেহেতু তার জন্য আমি সকালে কিন্তু ভাতটা প্রেফার করি না। আর এখন আমার খেতে খেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আজকে 6-7 মাস হয়ে গেল, যে আমার সকালবেলা একদম ভাত খেতে ভালোই লাগে না। মানে ভাত আমার মুখেই রোচে না, আমি না খেয়ে থাকবো কিন্তু ভাত আমি খাবো না। তারপরে মেয়েকে খেতে বসিয়ে দিয়ে এখানে আমি চলে এসেছি ঘরের বিছনাপত্রগুলো, কিন্তু বাসি বিছনাপত্র যেগুলো ছিল সেগুলো গোছগাছ করতে। তো এখানে এখন দেখো ঘরের বাসি বিছনাপত্রগুলো গোছগাছ করে নিয়েছি। আর এই আমার মেয়ে প্রত্যেক দিন পুতুলগুলো নিয়ে তারপরে কিন্তু ঘরে শোবে, ও না হলে ওর ঘুমই আসে না। আর এখানে এখন চাদরটাকে তুলে ভালো করে ঝেড়ে নিয়ে তবে কিন্তু চাদরটা পেতেও নিচ্ছি। আজকে ঘরটা একটু হালকা ডাস্টিং করব। দুদিন অন্তর অন্তর না আমাকে ডাস্টিং করতে হচ্ছে, কারণ এত পরিমাণে ধুলা উঠছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, সে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। বিশেষ করে মানে এই সব জিনিসগুলোর উপর, এগুলো যদি না মোছা হয় দুদিন অন্তর অন্তর, মানে যেদিনকে আমি ধরো সিঁড়ি ঝাড় দিচ্ছি একবেলা, ধরো দুপুরে ঝাড় দিই, তো কি হয় বলো তো, রাত মানে সন্ধ্যেবেলা না আর তোমরা তাকাতে পারবে না, এত মানে হচ্ছে, মানে পুরো সাদা হয়ে যাচ্ছে সিঁড়ি আর কি, এত পরিমাণে ধুলা উঠছে মানে বলার মতো না। রাস্তা ভেঙে নষ্ট হয়ে গেছে, রাস্তা করার তো নাম নেই। শুনছি রাস্তা হবে দিয়ে রাস্তা করার নাম নেই। জানি না কবে রাস্তা কমপ্লিট হবে, ধুলোয় আর আমরা থাকতে পারছি না। এমনি শীতকাল খুব ড্রাই, তো শীতকালে ভীষণ পরিমাণে ধুলো ওঠে, আর তাছাড়া রাস্তাটা খারাপ হয়ে যাওয়াতে আরও পরিমাণে ধুলো উঠছে। চারিদিক শুধু মানে লাল আর লাল দেখা যাচ্ছে।
তো এখানে সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি পুতুলগুলো, আর এখানে থাকবে না একটু পরে, সমস্ত কিছু ওলট পালট হয়ে যাবে, পুতুলগুলো নিয়ে মেয়ে খেলবে বসে। কিন্তু তবু ওই যে মায়েদের কর্তব্য সমস্ত কিছু ঘরদোর ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রাখা। এদিকে শোকেসের ওপরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো মানে বলতে গেলে আমার 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হচ্ছে, এত পরিমাণে ধুলে উঠছে, মানে কি বলবো, মানে কিছু বলার নেই। যাই হোক, তো চলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে না ওখানে কাচতে বসিয়েছি কিছু কাঁচা, জানো তো, মানে এই ওয়াশিং মেশিনটা হয়তো আমার এখন সুবিধা হয়েছে যে ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আমি সারা দুনিয়ার কাজ সারি। মেশিনে বসিয়েছি কাঁচা, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় তোমার ধরো ওই 45 মিনিট মতো হয়ে যায় মেশিনটা ধরে কাচে। এবারে অনেক জিনিসপত্র কাচতে দিয়েছি তো একটু টাইম লাগে ওয়েট অনুযায়ী। আর তারপরে এগুলোকে মেলতে চলে গেছি। যা রোদ্দুরে মানে রোদ্দুরটা খুব একটা ছিল না, তবে তাপটা প্রচণ্ড ছিল। একটু বেলা হলেই রোদের আর দেখা পাওয়া যায় না, ওই সকালের দিকে রোদ থাকে, তাই কেচে কুচে যেগুলো মানে মানে এগুলো তো পুরো ড্রাই হয়ে বেরোয়, আর সামান্য এক চিটাপুটো ভিজা থাকে, সেগুলো আবার এই যে মেলে দিলে পরে কি হয়, তাড়াতাড়ি ফাটাফাট শুকিয়ে যায় ঘন্টাখানিকের মধ্যে, বেশিক্ষণ লাগে না। যদি খুব মোটা জামা কাপড় হয় তাহলে একটু টাইম লাগে, বাট এই সমস্ত পাতলা জামা কাপড় বলো, নাইটি, বিছনা চাদর ফটাফট শুকিয়ে যায়, মানে আধা ঘন্টাও খুব একটা লাগে না। যেহেতু আমার বারান্দা খুব সুন্দর, মানে বারান্দার দিকটা এই পোর্শনটা খুব সুন্দর রোদ পড়ে। তারপরে যে সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে ডিম নিয়ে এসে, দেখো ডিমগুলো নিয়ে এসে, সেই ডিমগুলোকে আমি কিন্তু কন্টেনারে করে এইভাবে রাখি প্রত্যেকবার। আর আমি কিন্তু 2 পেটি 3 পেটি করে আমাদের ডিম লাগে। আর ডিমের দাম না বন্ধুরা প্রচণ্ড বেড়েছে, জানো তো, খুব বেড়েছে। প্রত্যেক বছর শীতকালে এরকম এই সময় ডিমের দাম এত বাড়ে, মানে কি বলবো। যাই হোক, মানুষ যে একটু ডিমের ঝোল ভাত খাবে, আর বাজারে তো মানে খুব একটা জিনিস আমি দেখলাম না যে সস্তা। বাজারে মোটামুটি জিনিস কিছু কয়েকটা জিনিস বাদে মোটামুটি সবই মানে দাম আছে। যাই হোক, তো এখানে দেখো আমি ডিমগুলো কন্টেনারে করে তুলে রাখছি, আমি কিন্তু এইভাবেই তুলে রাখি। তো এরপরে যাব হচ্ছে স্নান করতে, এসে একটুখানি স্নান টান করে ঘুমিয়েছিলাম। আর সন্ধেবেলা একটা প্রিপারেশন করে রেখেছিলাম, যেটা হচ্ছে চিকেন টিক্কা। এই চিকেন টিক্কাটা বাড়িতে ফার্স্ট টাইম প্রথম বানালাম, এত সুস্বাদু হয়েছে খেতে যে বলার মতো না, মানে ভীষণই সুস্বাদু, ভীষণই এত সুস্বাদু, মানে ভাবতে পারিনি যে আমি মানে নিজে হাতে এত সুন্দর চিকেন টিক্কা বানাবো। যাই হোক, এই কাঠিগুলো তো বাজারে কিনতেই পাওয়া যায়, আজকে 2 বছর ধরে রয়েছে আমার ঘরে, আর এইগুলো এখন আমি ইউজ করছি। আর এইভাবে কিন্তু আমি চিকেন টিক্কাটা বানিয়েছি। তো চিকেন টিক্কাটা কিভাবে বানিয়েছি আর এত সুস্বাদুই বা কীভাবে হলো, সেটা আমি তোমাদের আলাদা করে আরেকদিন ভিডিওতে আমি দিয়ে দেবো, আরেকদিন যেদিন করব। আজকে আর আমি তোমাদের সাথে বললাম না, কিন্তু ফ্র্যাঙ্কলি বলছি, মানে সিরিয়াসলি এইটা হয়তো তোমরা ভাবতে পারো যে নিজের হাতে করেছো তো তাই বলছি, কিন্তু সিরিয়াসলি বলছি বন্ধুরা, মানে আমি সত্যি নিজের হাতে ফার্স্ট টাইম খুব রিস্ক নিয়ে করেছি, জানি না কেমন হবে না হবে, মানে সত্যিই খুব ভালো হয়েছে, মানে খুব 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 ভালো। বাট দোকানের মতো এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে না দোকানের থেকে আনা, কখনো মনেই হয়নি যে আমি বাড়িতে বানিয়েছি। যাই হোক, আমার মেয়ের রিভিউ শুনে নাও, তো মেয়ের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে। তো জাস্ট দেখো, মেয়ে একদম তোমাদের দেখাচ্ছে যে ওয়াও হয়েছে। আর এই সসটা আমি বানিয়েছি টমেটো সস আর মেয়েও দিয়ে, এই সসটাকে আমি বানিয়েছি ডিপ করে খাওয়ার জন্য। যেহেতু আমার কাছে শেজওয়ানও ছিল না, আর মানে টিক্কা কাবাবের জন্য যে ধনেপাতা যে চাটনিটা বানায় এক্স্যাক্টলি ওইটা মানে আমি ঠিক বানাতে ভুলে গেছি, আর জিনিসও আনা ছিল না দেখে আর বানাইনি, এইটাকে বানিয়েছিলাম এই ডিপটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো, মেয়ের রিয়াকশান তো বলেই দিচ্ছে যে টিক্কাটা কেমন হয়েছে, আর নতুন করে তোমাদের কি বলবো। যাই হোক, আমাদের কিন্তু খুব ভালো লেগেছিল। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা।